ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ যা বাগেরহাট জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থান এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। মসজিদটি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি তৈরি করেন বলে ধারণা করা হয়েছে এবং এটি পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল। মসজিদটি মুসলিম স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এবং এর নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন মসজিদের ভেতরে ৬০টি গম্বুজের কারণে এর নামকরণ করা হয়েছে, আবার কারো কারো মতে ৬০টি সারিবদ্ধ গম্বুজ সারির কারণে ৭ গম্বুজ থেকে ৬০ গম্বুজ হয়েছে। ৬০ গম্বুজ মসজিদটি খান জাহান আলী রহমতুল্লাহ কর্তৃক নির্মিত বলে মনে করা হয়, যিনি পঞ্চদশ শতাব্দীর একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। মসজিদটি তৈরি হয়েছিল ১৪৪৪ থেকে ১৪৪৯ খ্রিস্টাব্দের মধ্যে। ঐতিহাসিকদের মতে এটি সুন্দরবন অঞ্চলের মুসলিম স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। মসজিদের নামকরণ নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন মসজিদের ভেতরে ৬০টি গম্বুজের কারণে এর নাম ৬০ গম্বুজ হয়েছে, আবার কারো ধারণা ৬০টি সারিবদ্ধ গম্বুজ থাকার কারণে ৭ গম্বুজ থেকে ৬০ গম্বুজ হয়েছে। মসজিদটি ইটের তৈরি এবং এর ভেতরে হলটি বিশাল আকারের, যেখানে একসঙ্গে অনেক মুসলিম নামাজ পড়তে পারে। মসজিদের ভেতরে ৬টি সারিতে মোট ৬০টি পাথরের স্তম্ভ রয়েছে যা ছাদকে ধরে রেখেছে। মসজিদের উপরে ৭৭টি ছোট ছোট গম্বুজ রয়েছে যা এটিতে আরও আকর্ষণীয় করে তুলেছে। মসজিদের চারপাশে ৪টি মিনার রয়েছে যা মসজিদকে সৌন্দর্য বৃদ্ধি করে। মসজিদের ভেতরে এবং বাহিরে বিভিন্ন ধরনের নকশা ও কারুকাজ করা হয়েছে। মসজিদটি উত্তর দক্ষিণের বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভেতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাহিরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভেতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেওয়ালগুলো প্রায় ৮.৫ ফুট পুরু। ৬০ গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা মোট ৮১টি, ৭ লাইনে ১১টি করে ৭৭টি এবং ৪ কোণায় ৪টি, মোট ৮১টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ৬০ গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকে ৬০ গম্বুজ নামে পরিচিত। ৬০ গম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘি দর্শনার্থীদের প্রথম পছন্দের তালিকায়। চারপাশে লবণাক্ত জল হলেও এই দিঘিগুলোতে অলৌকিকভাবে রয়েছে সুপ্রিয় মিষ্টি পানি। অত্যন্ত জনপ্রিয় এই দুটি দিঘি দুটিতে পবিত্র হিসাবে ধরা হয়। শত শত বছর ধরে ঠাকুর দিঘিতে রয়েছে কুমিরের বসবাস, কিন্তু ঘোড়া দিঘিতে কুমির না থাকায় স্বাচ্ছন্দ্যে অজু গোসল করতে পারেন দর্শনার্থীরা। তৎকালীন সময়ে খান জাহান আলী এলাকায় ৩৬০টি মসজিদের পাশাপাশি ৩৬০টি দিঘি খনন করেছিলেন ধারণা করা হয়। এগুলো দিঘির মধ্যে সে সময়ে খান জাহান আলী সর্বপ্রথম এই ঘোড়া দিঘি খনন করেছিলেন এবং এই অঞ্চলের প্রথম দিঘি এটা। বাগেরহাট জেলার সদরের ৬০ গম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামে খান জাহান আলী যে হাভেলি বা প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলেন তার নিকটে ৬০ গম্বুজ মসজিদের পশ্চিম পাশে এই ঘোড়া দিঘিটির অবস্থান। তৎকালীন সময়ে খান জাহান আলীর ঘোড়া দিঘির নামের করণ নিয়ে বেশ কয়েকটি প্রবাদ আছে, যে এটি ঘোড়া এক দৌড়ে যত দূর গিয়েছিল ততটা দৈর্ঘ্য খনন করা হয়। প্রকাণ্ড এই দিঘি
আবার দিঘি খননের পর খান জাহান রাদিয়াল্লাহু ঘোড়ার চড়ে